খুব অল্পে যদি কিছু বলেন প্লিজ। প্রথমে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে কিছু বলার জন্য বলি। নমস্কার। প্রথমেই ইস্টবেঙ্গল পরিবারের সকলে এবং এখানে সমস্ত গুণীজনেরা রয়েছেন সবাইকে ইস্টবেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব শুধু একটা ফুটবল ক্লাব বা ক্রিকেট বা অ্যাথলেটিক্স বা হকি নয়, আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে একটা জেদ, একটা সংগ্রাম, একটা লড়াই এবং হার না মানা মনোভাবের অপর নামই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। একটা সময় কাঁটাতার পেরিয়ে এপারে এসে যে সংগ্রাম, যে লড়াই তারা করেছিলেন, সেই লড়াইয়ে আজকে তারা একটা প্রতিষ্ঠানে, একটা মহিমে পরিণত হয়েছে। ভারতবর্ষের যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের, যদি প্রথম 15 জন, 10 জন, 20 জনের তালিকা করা যায়, দেখা যাবে তাদের কিন্তু আতুল ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এদিকে ঘুরে আমার সম্প্রতিতম একটা স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবের আমাকে খুব আকর্ষিত করেছিল। যখন সারা ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমি ইস্টবেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল, আমরা কাগজ দেখাবো না। সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয়, সেই দিন থেকেই শুরু হয়েছিল। আমি শুধু ইস্টবেঙ্গল ক্লাবকে বলবো, হয়তো কখনো কখনো দিনের পরে একটু রাত হয়, কয়েক বছর একটু অন্ধকার গেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবার সূর্য উঠবে। ইস্টবেঙ্গলের পতাকা, লাল রঙের পতাকা এবার প্রকাশ করে উঠবে। এবং সেইভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের আমি কর্মকর্তাদের অভিনন্দন জানাই, বিশেষ করে ঋতুদা সহ সকলকে, যে তারা যেভাবে একটা ক্লাবকে নিজের সব কিছু দিয়ে, সর্বস্ব দিয়ে একটা ক্লাবকে দাঁড় করাবার, প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। যে কোনো সংগঠকের কাছে যিনি যে পিরিয়ডেই হোক না কেন, তাকে সেটা শেখায় যে কীভাবে একটা প্রতিষ্ঠানকে ভালোবেসে তার জন্য সর্বস্ব দিতে হয়। ইস্টবেঙ্গল ক্লাবের এবছর অনেক অনেক সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি একটা নয়, দুটো নয়, এবার সব ট্রফি ইস্টবেঙ্গলের ঘরেই আসবে। তাই সবাই একবার চিৎকার করে যদি বলি, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তীকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। নমস্কার। আজ যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গলকে ভালোবাসে এরকম প্রচুর মানুষ এসেছে এবং এসেছেন প্রাক্তন ফুটবলাররা, যারা ভারতবর্ষে ফুটবলেরকে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। আমি অনেক পুরনো আমাদের ফুটবলারকে দেখতে পাচ্ছি এবং মঞ্চে বক্তব্য রাখলেন আমাদের সকলের সম্মান ক্রীড়ামন্ত্রী। তিনি অনেকটাই উদ্দীপ্ত করলেন আমাদের সকলকে এবং মঞ্চে আমাদের প্রিয় রোনা গাঙ্গুলি আছেন, স্নেহাশিস গাঙ্গুলি আছেন এবং রয়েছেন সারা বিশ্বে ক্রিকেটকে যিনি সমৃদ্ধ করেছেন এবং ভারতবর্ষের মানুষের কাছে যিনি অহংকার এবং ভারতবর্ষের মানুষের কাছে যিনি অত্যন্ত প্রিয় মানুষ উপস্থিত আছেন আমার অনেকেই বিশিষ্ট মানুষ। আমি ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সমস্ত কর্মকর্তাদের আজকে শুভেচ্ছা। চিংড়ি ভার্সেস লড়াই, লড়াই লাল হোক, সবুজ মেডিকেল লড়াই সমগ্র ফুটবলকে কেন্দ্র করে আমরা নিয়মের মধ্যে দিয়ে খেলে লড়াই করে জিততে চাই, সেটা ইস্টবেঙ্গল বারবার দেখিয়েছে এবং ভারতবর্ষে ফুটবলে ইস্টবেঙ্গল থেকে বড় বড় তারকা উপহার দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এবং আগামী দিনেও সেটা হবে এবং এখান থেকে অনেক ভালো ফুটবলার তৈরি হবে, যারা সারা ভারতবর্ষকে নেতৃত্ব দেবে এবং বিশ্বের কাছে ভারতবর্ষকে তুলে সুন্দর কথা বলে গেলে শুনলাম ইস্টবেঙ্গল ক্লাবের সম্বন্ধে। আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব একটা আলাদা, একটা আবেগ।
আমি ছোটোবেলায় ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার হয়েছিলাম, ওরা তো লাল হলুদ জার্সি রং থাকে। যখন খেলতে আসি ইস্টবেঙ্গল ক্লাবে তখন একটু বুঝতে পারি যে লড়াই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। যদি আমি আমার ক্রিকেটিং ক্যারিয়ারের শেষ দিকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে আসি অধিনায়ক হিসেবে, বাট এখানে এসে যে সবার থেকে ভালোবাসা পেয়েছিলাম সেটা এখনও মনে আছে। তখন ইন্দুদার সঙ্গে প্রথম আলাপ হয়, বন্ধুদা বেঁচেছিলেন। ইস্টবেঙ্গল ক্লাব মানে আমার কাছে একটা আবেগ, একটা লড়াই, এবং সেই ক্লাবের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই গর্বিত এবং ভালো লাগছে। ইস্টবেঙ্গল ক্লাব মানে আমাদের কাছে একটা লড়াই, বাংলার কাছে লড়াই, একটা আবেগ। নমস্কার। Mr. Mukul Ganguly, Switzerland থেকে he has come all the way from Switzerland just to accept this award. দেখতে পাচ্ছেন আপনারা যে ভালো করে ভাবতে পারেন না, 90-এর কাছাকাছি বয়স। That's pursued is being on from the days of Ahmed Khan. সেই সময় তিনি খেলা দিচ্ছেন এবং জাস্ট অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য উনি মেয়ে নিয়ে এসেছেন সুইজারল্যান্ড থেকে কষ্ট করে। মুকুল গাঙ্গুলির স্বপন বল মেমোরিয়াল অ্যাওয়ার্ড, যাকে একবার হাসপাতালে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ব্লাড গ্রুপ কি, এ পজিটিভ ও কি, উনি বলেছিলেন রেডিও ব্লাড গ্রুপ, তার নামে অ্যাওয়ার্ড। এবং তুলে দেওয়ার জন্যে বাজি আছেন কি, বিকাশ বাজি আছেন কোথাও? বিকাশ বাজি যদি একটু আসেন। অ্যালভিটো আছেন কি? অ্যালভিটো, এত ভিড় দেখতে পাচ্ছি না। সৈকত গাঙ্গুলি ফুটবল সেক্রেটারি প্লিজ। বিকাশ বাজি এবং ফুটবল সেক্রেটারি যিনি আপনি অ্যাওয়ার্ড করবেন। ফুটবল সেক্রেটারি সৈকত গাঙ্গুলি। আমরা এই অ্যাওয়ার্ডটা নিয়ে যখন আলোচনা করছিলাম, গৌতমরা জিজ্ঞেস করছিলেন যে প্যানেলের কীভাবে নির্বাচন করা হয়। এই ছবিটা বলে দেওয়া হচ্ছে এবং যেভাবে উনি মাঠে আসেন, মাঠে খেলা দেখেন, নিয়মিত মাঠে যান, এই স্পিরিটটা সত্যি অবিশ্বাস্য একটা স্পিরিট। এই স্পিরিটের জন্যই আমরা বলি যে আমরা ফুটবলের সাথে ক্লাবের পক্ষ থেকে ধর্ম নিবেদন করা হচ্ছে। আমির খানের সময় থেকে খেলা দেখে আসেন from the 50s on video। এতগুলো দর্শক পেরিয়ে ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপরে একই সঙ্গে এবার যাকে রাখছি, ইস্টবেঙ্গল ক্লাব was gifted with a prize cycle, এবং সেই প্রাইজ সাইকেলে করে উনি ম্যাচ দেখতে যান। সল্টলেক স্টেডিয়ামে প্রাইজ সাইকেল করে যান, কিন্তু একটা জায়গা আছে সল্টলেক স্টেডিয়ামে যেখানে প্রাইজ সাইকেলও চলে না। এদের কমিটমেন্টের জন্য কিছুই না, জাস্ট ক্লাবের পক্ষ। The maker of a champion award. Can we have the AD please? The biryani that we here dishes out at home with jalebi is absolutely delicious. Imran Mirza after chor banta nahi hota hai. Imran Mirza, the father of renowned Indian tennis player Sania Mirza, has played an instrumental role in her journey to becoming a global tennis sensation. His influence has been multifaceted, encompassing early support, strategic guidance, and personal sacrifices that have significantly shaped Sania's career. From the outset, Imran Mirza recognized Sania's potential and was determined to nurture it. His commitment was evident in the numerous personal sacrifices he made to ensure that she had access to high-quality coaching and training facilities. Imran's role extended beyond mere logistical support. He was deeply involved in crafting strategic plans that helped Sania navigate the complexities of professional tennis. His insights into the sport and ability to set realistic goals were crucial in her development.
remarkable achievements, including multiple Grand Slam titles and her role as a pioneering figure in Indian sports. His efforts not only contributed to her success, but also set a powerful example of Imran Mirza's role in Sania Mirza's career underscores the profound impact of parental support in achieving excellence in sports. এবং ওকে সম্মান জ্ঞাপনের জন্য রূপক সাহা কারেন্ট বেঙ্গল সেক্রেটারি former secretary for 7 years কল্যাণ মজুমদার যদি একটু মঞ্চে আসেন প্লিজ এবং জয়দীপ মুখার্জি of course Imran's friend and tennis hero India's evergreen tennis hero, someone who has very closely been associated with Sania. আমরা বলি খেলোয়াড় বলি বিভিন্ন স্পোর্টস তো আমাদের দেশে করতে খুব মুশকিলে সেখানে বাড়ি থেকে সে সাপোর্টটা পাওয়া যায় যে উনি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতেন মুম্বাই যে বাংলা লিগ খেলেছেন ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন he gave up cricket just to father his daughter's cause. Production of Sania began started right then, about 50 years ago. So as a tennis player, I think it's a great inspiration for all of us. And it's actually a homecoming. There's also sort of 20 years ago we traveled in a train together to Siliguri, and I had a good time with him. He was Indian captain. And the kind of cricketing love that we have in our family, the only part of our family, I don't know. And he recognized one of the hardest hitters in the game, so probably that works. Finally, We have had for India over the years award for me. And I didn't get it because I was simply happy for it. Since I'm in Kolkata, I'll say Kolkata biryani. Thank you so much. Thank you. সৌভাগ্য শুভেচ্ছা সবকিছু অনেক ধন্যবাদ মোহাম্মদান ক্লাবের প্রতিনিধিদের মহামেডান ক্লাবের প্রতিনিধিরা একটু দেখতে পেয়েছে মহামেডান ক্লাবের প্রতিনিধিরা এসে গেছেন মঞ্চে তাদেরকে আহ্বান জানাবো অনেক ধন্যবাদ মহামেডানের প্রতিনিধি দলকে তিন প্রধান ছাড়া যেরকম বাংলার ফুটবল নদীও রেকর্ড করবো তো সুপ্রীতি কুমার দত্তকে আমি মঞ্চে
তুলে দেওয়া হবে। Ujoy Chatterjee, Vice President, East Bengal Hockey Federation, Anupam Dত্ত, অজিত ব্যানার্জি যদি এসে থাকে, আমরা বলছি যে এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি না, বৃষ্টির জন্য শিডিউল চেঞ্জ হয়েছে, উজয় চ্যাটার্জিকে মঞ্চে দেখতে পাচ্ছি, তিনি জীবনের শুটিং হওয়া দত্ত। স্বামী এসে গেছেন। বেঙ্গালুরু থেকে এসেছেন, ফ্লাইট 2 ঘন্টা লেট ছিল, যদি পুরো প্লেন আমার সঙ্গে আছে স্পেশাল অ্যাওয়ার্ড অনেক অ্যাওয়ার্ড রয়েছে। মঞ্চে আসেন জয়ন্ত ব্যানার্জি, একটা বড় হাততালি রেফারির জন্য। প্রথম চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড। কিন্তু অনেক বছর সকলের সঙ্গে খেলা পরিচালনা করেছেন